স্বাগতম সবাইকে বিফোর দ্য স্টর্মে। আজকের ম্যাচ আলমেরিয়া বনাম রিয়াল মাদ্রিদ, এবং সেটা নিয়ে কথা বলতে বিফোর দ্য স্টর্মে নিয়মিত যে আয়োজন আমাদের, সেখানে আমরা চলে এসেছি আমি এবং এরিক। এরিক, স্বাগতম তোমাকে। হ্যাঁ, ধন্যবাদ মেহেদি। ইয়েস, আমাদের সিজন অবশ্যই শুরু হতে যাচ্ছে। The famous Eric who now hangs out with Lorenzo Insigne apparently. My bad. ধন্যবাদ। Exactly. Don't forget us, Eric. Don't forget us. বাংলাদেশ কি স্টোরিতে যদি তুমি হঠাৎ করে আমাকে দেখো, মনে করো লাভ দিয়ে যাবে না, লাভ না দিয়ে যাবে না অবশ্যই। বাট হ্যাঁ, লাইক আমাদের সিজন শুরু হতে যাচ্ছে অবশেষে। তোমার এখন আর এমএলএস এর ডিস্ট্রাক্টেড হওয়ার সময় নাই। তো এসেনশিয়ালি আওয়ার গেম ইজ স্টার্টিং এন্ড আলমেরিয়া এই মৌসুমে হচ্ছে প্রমোশন পেয়ে এসেছে। সো দে হ্যাভ আ লট অফ থিংস টু প্রুভ এন্ড আই এম অ্যাকচুয়ালি এক্সাইটেড টু সি হাউ দে পারফর্ম। ইয়েস, এবং অনেকদিন পর অ্যাকচুয়ালি একই সাথে অনেক দর্শক আমাদের সাথে প্রথম থেকে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আই থিঙ্ক ইটস প্রবাবলি অলসো ডিউ টু দ্য টাইমিং। বাংলাদেশে এখন প্রায় লেট নাইট, সো অনেকেই হয়তো দিনের কাজ শেষে বাসায় চলে এসেছেন এন্ড আমাদের সাথে জয়েন করতে পেরেছেন। যারা জয়েন করেছেন তাদের ধন্যবাদ। এরিক, লেটস ডাইভ রাইট ইনটু ইট. Surprisingly, there is less than an hour to go for the game. We still, I spoke too early. আমি বলতে চাচ্ছিলাম যে we still don't have the starting 11. We just got the starting 11. আমরা starting 11 নিয়ে কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবো। বাট এরিক, তুমি যে পয়েন্টটা থেকে কথা বলছিলে যে আলমেরিয়া নতুন প্রমোটেড দল হওয়ার পাশাপাশি আলমেরিয়া আরো কিছু সমস্যায় এই মুহূর্তে ভুগছে। আমি ওই সমস্যাগুলো নিয়ে একটু তোমার সাথে আলোচনা করে নিই, কারণ তুমি সিমিলার বিষয় হচ্ছে রিসেন্টলি মাদ্রিদ বেতার প্রাইমেও হচ্ছে একটা পডকাস্ট করেছো, একটা সোলোকাস্ট করেছো। সো বিষয়টা হচ্ছে আলমেরিয়া গত মৌসুমে চমৎকার খেলেছে সেকেন্ড ডিভিশনে, তারা সেখান থেকে প্রমোশন পেয়েছে। বাট তাদের খেলোয়াড়দের কন্ট্রাক্টে একটা ক্লজ ছিল যে তারা যদি সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে প্রমোশন পায় তাহলে খেলোয়াড়দের বেতন দ্বিগুণ হয়ে যাবে, জাস্ট লাইক ডাবল। No other thing, just like their salaries will get doubled. So Almeria as a club, as a small club, they were able to afford the second division salaries. They can no longer afford the first division salaries that their players have right now. So তারা একে তো বেতন এফোর্ড করতে পারছে না, তার উপর লা লিগার যে তোমার স্ট্রিক্ট গাইডলাইন আছে তোমার প্লেয়ারদের বেতনের ব্যাপারে, যে স্যালারি ক্যাপ আছে, সেখানেও হচ্ছে তারা অনেকটাই এই মুহূর্তে অসহায়। সো তাদের যেটা করতে হচ্ছে, তাদের উমার সাদিক, তাদের একজন সেন্টার ফরওয়ার্ড, আই ডোন্ট নো ইফ হি ইজ স্টার্টিং টুডে, তাকে হচ্ছে তাদের মোস্ট ডেফিনেটলি বিক্রি করে দিতে হবে, কারণ উমার সাদিকের যে স্যালারি, এবং হি ইজ বেসিক্যালি দি অনলি অ্যাসেট দ্যাট দে ক্যান সেল, সো তাকে মোটামুটি তাদের বিক্রি করে দিতেই হবে। এরকম একটা অবস্থায় তারা আছে। এবং একই সাথে গত মৌসুমে তাদের দলের হয়ে খেলেছে তাদের দলেরই প্লেয়ার, তাদেরকেই তারা এই মুহূর্তে রেজিস্টার করতে পারছে না লা লিগার স্যালারি ক্যাপ জনিত সমস্যার কারণে, এবং যেহেতু সেই প্লেয়ারদের বেতন হচ্ছে তোমার দ্বিগুণ হয়ে গেছে। সো আই নো দ্যাট উই প্রেইজ লা লিগা, যে তারা ছোট ছোট ক্লাবগুলো যেন দেউলিয়া না হয়ে যায়, তারা যেন আসলে ভবিষ্যতে আরো গ্রেভ ফাইন্যান্সিয়াল রিয়ালিটিজের সম্মুখীন না হয়, এই জন্য এই স্যালারি ক্যাপটার আমরা প্রশংসা করি। বাট এরিক, ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এ লাইন দ্যাট নিডস টু বি ড্রন? কারণ আলমেরিয়ার মতো এই ক্লাবগুলো কিন্তু আসলে স্যালারি ক্যাপের ভিতরে থেকেও খুব বেশি কিছু করতে পারছে না। তারা তাদের নিজেদের গত মৌসুমের রেজিস্টার্ড প্লেয়ারদেরই হচ্ছে এই মৌসুমে রেজিস্টার করতে পারছে না। সো এই তোমার থটসটা জেনে আমরা প্রথম একাদশের আলোচনায় যাব। আচ্ছা, অ্যাকচুয়ালি ভালো একটা পয়েন্ট উঠে ফেললা, কারণ দিস ইজ সামথিং দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। ফার্স্ট অফ অল, এই ক্লজটাই বা কি করে আসলো যে তুমি যদি প্রমোশন পাও, ইউ আর গোনা গেট আ ডাবল স্যালারি? সো দিস সামথিং লাইক দিস ইজ নট সাপোজ টু পাস থ্রু। সেকেন্ড অফ অল হচ্ছে, কোন ক্লাব যখন প্রমোশন পায়, দে ডোন্ট গেট দ্য মানি ইন দেয়ার হ্যান্ড রাইট অ্যাওয়ে। তোমার আমি যে বিষয়টা নিয়ে কয়েকদিন আগে কথা বলছিলাম তোমার মাদ্রিদ বেতার প্রাইমে, সেটা হচ্ছে যে মোটামুটি ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ সারির যে দলগুলো, তোমার শেষ 15 পরে যারা থাকে, দে আর্ন অ্যারাউন্ড 120 মিলিয়ন ইউরোস পার সিজন ফ্রম ব্রডকাস্টিং। অন দ্য ফ্লিপ সাইড, তোমার এইদিকে আলমেরিয়া বা এলচে বা যে এসেনশিয়ালি লাস্ট 10 পরের দলগুলো 80 মিলিয়ন ইউরো করে হচ্ছে ব্রডকাস্টিং পায়, ব্রডকাস্টিং রেভিনিউ আসে। সো এই যে 100 মিলিয়ন ইউরোর একটা ডিফারেন্স, এটা কিন্তু ফার্স্ট অফ অল একটা বড় ডিফারেন্স। Then you bring in your club who just got promoted and now they maybe had 3 million euro per month range. Now they have to double it. So এই ডাবল করতে দেয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। এরকম কোন ক্লজ তুমি খেলোয়াড়দেরকে দিবা এবং সেটা সবাই একসেপ্ট করবে, সেই লাইক দ্যাট শুডন্ট পাস আউট, দ্যাট শুডন্ট পাস ইন দ্য ফার্স্ট প্লেস। তো লা লিগা আমার মনে হয় তারা আসলে অনেকটা, there is an English proverb called
পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ। সো তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা তাদের ফাইন্যান্সিয়াল যে তারা যে তোমার স্ট্রং হোল্ড গুলো আছে বা তাদের যে রুলস গুলো আছে ইন প্লেস, সেগুলা সুন্দর, দেখতে ভালো লাগে এবং মনে হয় দে আর গ্রেট, বাট দ্যাট ক্রিয়েটস অপরচুনিটি ফর সিচুয়েশনস লাইক দিস। তুমি যেখানে প্রমোশন পাওয়ার সাথে সাথে তোমার প্লেয়ারদের বেতন ডাবল হয়ে যাচ্ছে, you have to sell future rights of image to a different area to ensure that you can register players. তো দুটো জিনিস তো একসাথে হতে পারে না। তো আমার যেটা মনে হয় লা লিগা আসলে একই সাথে ফিনান্সিয়াল স্টেবিলিটি আনার যে চেষ্টা করছে সেটা ভালো, বাট দে আর গ্রোসলি মিসিং আউট অন সাম ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রোল, যেটা আসলে তাদের শুরু থেকে থাকা উচিত যেন আলমেরিয়া সিচুয়েশনটা না হয়। এবং দেখো ফাইনালি এখানে একটা কথা বলি, তোমার উমর সাদিককে যদি তুমি বিক্রি করে দাও, আই থিংক হি স্কোরড 10+ গোলস লাস্ট সিজন। তোমার আলমেরিয়া কিন্তু এই মৌসুমের অ্যাটাকিং লাইন আপ সাথে সাথেই শেষ। আমরা আলমেরিয়াকে যে তোমার অপরচুনিটিটা দিব ফাইট করার, এসেনশিয়ালি তাদেরকে আমরা আইদার মানে কান বা চোখ বন্ধ করে ফাইট করতে বলছি অথবা দুই হাত পিছনে রেখে ফাইট করতে বলছি। সো দিস ইজ নট ফেয়ার, এবং ইফ দে গেট রেলিগেটেড ইটস গোনা বি অ্যাট ওয়ান্স why they had this clause, number one, and number two is La Liga did not support in any way. So this at the end of the day makes sense যে এভাবে যে লা লিগা আসলে চায় লা লিগার খেলোয়াড়রাই ক্লাবগুলোই ভালো খেলুক, যারা 2 বছর 3 বছর অথবা ফরেন ইনভেস্টমেন্ট আছে যাদের, কিন্তু ক্লাবস হু আর অ্যাকচুয়ালি গ্রোয়িং ফ্রম দ্য ব্যাক তাদেরকে আসলে অপরচুনিটি ওরকম দেওয়া হয় না। এক্স্যাক্টলি, ভেরি ভেরি ভ্যালিড পয়েন্টস এরিক। এবং তুমি মানে এখানে জাস্ট ছোট করে একটা জিনিস যুক্ত করতে চাই, হুসেম আওয়ার ফ্রান্সের লিগ ওয়ানে খেলেন, একজন লিওনের চমৎকার একজন মিডফিল্ডার, যাকে জিদানের আন্ডারে যখন রিয়াল মাদ্রিদ খেলতো তখন রিয়াল মাদ্রিদের সাথে লিঙ্ক করা হয়েছে বেশ কয়েকবার। তাকে আই থিঙ্ক রিসেন্টলি রিয়াল বেটিস অর সামওয়ান লাইক ইউরোপিয়ান লা লিগা ক্লাব দ্যাট প্লেজ ইউরোপিয়ান ফুটবল, এরকম একটা ক্লাব তাকে কিনতে চেয়েছিল, বাট দে কুডন্ট অ্যাফোর্ড হিম। আজকে দেখলাম যে হি ইজ গোয়িং টু নটিংহাম ফরেস্ট। সো প্রিমিয়ার লিগের দ্বিতীয় সারির মানে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনের ক্লাবগুলো এসে কিন্তু হুসেম আওয়ারের মতো প্লেয়ারকে ট্রান্সফার ফিস এবং ভেরি হাই স্যালারি সহ এফোর্ড করতে পারছে। সেখানে লা লিগার তোমার ইউরোপিয়ান স্পটে খেলা টিমগুলো এই ধরনের প্লেয়ারদেরকে এফোর্ড করতে পারছে না। দানি সেবায়োসকে রিয়াল বেটিস 10 মিলিয়ন দিয়ে হচ্ছে রিয়াল মাদ্রিদের কাছ থেকে কিনতে পারেনি, বিকজ দে সিম্পলি ডোন্ট হ্যাভ দ্য ফান্ডস। 10 মিলিয়ন ইউরো ফর দানি সেবায়োস, আর ইউ কিডিং মি? সো এক্স্যাক্টলি, সো তোমার এটা তারা এফোর্ড করতে পারেনি। সো দ্যাট অ্যাকচুয়ালি গোজ অন টু শো দ্যাট how grave the situation is. But we will come back to tonight's game. আমরা চট করে হচ্ছে তোমার স্টার্টিং 11টা দেখে নিই। স্টার্টিং 11টা সবার পছন্দ হবে। There are plenty of rotations. ডিফেন্সে খেলছেন লুকাস ভাস্কেস, নাচো, রুডিগার এবং মেন্ডি। মিডফিল্ডে আজকে হচ্ছে ক্রুস, কাসেমিরো, মডরিচের মধ্যে শুধু একজন আছেন, ক্রুস, চুয়ামেনি এবং কামাভিঙ্গা। সো বেসিক্যালি চুয়ামেনি খেলবেন সিডিএম হিসেবে, ক্রুসের জায়গায়, কামাভিঙ্গা রাইট সাইড অফ সেন্ট্রাল মিডফিল্ড, যেখানে কামাভিঙ্গাকে আমরা অনেক সময় দেখতে চাই কিন্তু তেমন দেখার সুযোগ হয়ে ওঠে না। আমার মনে হয় আজকে একটা সুযোগ এখানে এসেছে দেখার। এবং ফরওয়ার্ড লাইনটা রাদার প্রেডিক্টেবল, ফেডে ভালভার্ডে, ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা। এরিক, জাস্ট রাইট ফ্রম দি অফসেট, আই লাভ দিস 11। আমার মনে হয় কারণ আমরা যেই কথা বারবার বলি যে তোমার there are 3 phases of build up, one in your own defensive third, then in the mid third, then in the attacking third. সো আজকে কিন্তু আমাদের খেলা একটু অন্যরকম ভাবে দেখার সুযোগ আমাদের প্রথম 2 ফেজেই আছে। এবং প্রথম 2 ফেজে যদি আমরা তেমন, ইভেন ইফ ইট ডাজন্ট ওয়ার্ক সামহাউ, তাও যদি আমরা কোনো মতো বলটা ফাইনাল থার্ডে দিয়ে মানে পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে কিন্তু বেনজেমা, ভিনিসিয়াস আর ভালভার্ডে আবার তারা পরিচিত মুখ, তারা নিজেদের মধ্যে তাদের বোঝাপড়াটা নতুন না। সো দে ক্যান ওয়ার্ক সামথিং আউট। সো অল ইন অল আই লাভ দিস 11। প্রথম ম্যাচ, নতুন প্রমোটেড টিম হু আর হ্যাভিং দেয়ার ওন ট্রাবলস, তাদের এগেইনস্ট ইটস আ ভেরি গুড অপরচুনিটি টু লেট দিস গাইজ হ্যাভ আ গো। তোমার কি মনে হয়? না, ভালো পয়েন্ট। মোটামুটি আমার ডিফেন্সিভ লাইনআপের শেকআপটা দেখে ভালো লেগেছে। তোমার চ্যাম্পিয়ন্স লিগ সুপার কাপের ফাইনালের সময় we saw a very different team, and now we are seeing a very different team on that perspective. Midfield আর ডিফেন্সিভ যে তোমার যে নতুন যে মুখগুলো দেখতে পাচ্ছি, so this actually may talk about our future with terms to cup competition as well. তুমি এটা নিশ্চয়ই খেয়াল করেছো, কার্লো আনচেলত্তি কদিন আগে বলেছেন যে he wants to retire at the end of his Real Madrid tenure for club from club football. তো এটার মানে হচ্ছে যে this is he's gonna be as tactically flexible in many ways because this is his last hurrah. তুমি যে বল Indiana Jones and the last crusade, this is his last journey. তো এই লাস্ট জার্নিতে
আমরা বিভিন্ন ট্যাকটিক্যাল আউটপুট দেখতে পাবো, এবং আমরা কিন্তু একটা আউটপুট অলরেডি পরিষ্কার দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ফেডে ভালভার্দেস ইনক্লুশন অন দ্য রাইট হ্যান্ড সাইড। তোমার কোনো প্লেয়ার ট্রান্সফার না করে তুমি একটা নতুন রাইট হ্যান্ডেড অ্যাটাকিং মিডফিল্ডার বানিয়ে ফেলা, this is a very good move if you are a club that didn't have transfer budget. But if you are Real Madrid, who has transfer budget and who is also doing this, it also goes to show that how Real Madrid can, we can do both. show we can do anything right now. But it's gonna be a good vibes game. আমি তোমার মনে হচ্ছে আমাদের সিজনে গুড ভাইবস, ইটস গনা গুড ভাইবস অনলি নামে একটা পডকাস্ট করতে হবে। গুড ভাইবস অনলি নামে একটা পডকাস্ট, আমাদের ভেন্ডিং মেশিনের নাম হতে পারে গুড ভাইবস অনলি। ইয়েস, ভেন্ডিং মেশিনের ম্যাচ জিতলে গুড ভাইবস অনলি। ইয়েস, গুড ভাইবস অনলি। তো তবে হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তো এই তোমার ইউথ প্লেয়ারদের, ইয়াং প্লেয়ারদের খেলানো এবং তাদেরকে প্রত্যেকেই দে আর ওয়ার্ল্ড বেস্ট ইন দেয়ার ওন পজিশন। So I am very excited to see this game to start off with this outfit. Yes, আমি আরেকটু যদি আমরা এটা সাধারণত বিফোর দ্য স্টর্মে আগে করতাম না, বাট আই থিঙ্ক অনেক আগে করতাম, বাট লেটস, আমরা তো লাইক 11টা কেমন হয়েছে ওইটা নিয়ে আলোচনা করলাম। লেটস গেট ইভেন ডিপার, দ্যাট আসলে কোন কোন ফেজে কারা কারা কেমন খেলতে পারেন। যেমন অন দ্য রাইট হ্যান্ড সাইড লুকাস ভাস্কেজের কাছ থেকে আই ডোন্ট এক্সপেক্ট মাচ বল প্রোগ্রেশন, কারণ হি ইজ নট দ্যাট প্রেস রেজিস্ট্যান্ট। সে অ্যাকচুয়ালি তোমার, if you give him free space then he can run with the ball, but under the pressure লুকাস ভাস্কেজের কাছ থেকে বল নিয়ে নেওয়াটা খুব ইজি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা এখনো জানি না, যে রুডিগার কি আসলে সেন্ট্রাল ডিফেন্সের ডান সাইডে খেলবেন না বাম সাইডে খেলবেন। উনি প্রি সিজনে দুইটাতেই খেলেছেন, বামেও খেলেছেন ডানেও খেলেছেন। সো এখানে আসলে রুডিগার কোথায় খেলছে, ওইটাও আমাদের বল প্রোগ্রেশন কোন দিক দিয়ে বেশি হচ্ছে এটার উপর অনেকটা ডিপেন্ড করবে। সো আমি এই টিমের আমার কাছে সবই ভালো লাগছে, ইটস অল গুড এন্ড ফাইন। বাট তুমি দেখো আমাদের দুই উইং ব্যাক যদি তুমি দেখো, মেন্ডি এবং লুকাস ভাস্কেজ, you'll not really get much offensive service from either side. So probably a bit more from Lucas Vazquez, but not much. So basically you're saying that Vinicius Junior and Fede Valverde have to work double shift. They have to drop deep and collect the ball and then progress the ball up ahead as well. So that's what that is. আরেকটা জিনিস হচ্ছে চুয়ামেনি থাকার কারণে এই জিনিসটা হয়তো একটু তোমার কি করা যাবে, কার্ভ করা যাবে। কিভাবে কার্ভ করা যাবে, যে বিকজ ইউ আর নট গেটিং সো মাচ সার্ভিস অন দ্য টু উইংস, চুয়ামেনি যেহেতু মাঝখানে আছে, হি ইজ মোর প্রেস রেজিস্ট্যান্ট দেন কাসিমিরো, এন্ড হি ক্যান অ্যাকচুয়ালি লেট প্রোগ্রেসিভ পাসেস থ্রু দ্য মিডল। সো এটাও আরেকটা অ্যাপ্রোচ হতে পারে। চুয়ামেনি সরাসরি যদি বেনজেমা একটু নিচে ড্রপ করে, সরাসরি যদি বেনজেমার সাথে লিঙ্ক আপ করতে পারে, দেন হি ক্যান lay the ball out on both wings. Those are just like some quick thoughts of mine just seeing the 11. Do you have anything? আমার এখানে মনে হচ্ছে যে এই পুরো গেম প্লেটা দিস মেক্স সেন্স if and only if Almeria decides to play a bit aggressive. কিন্তু লা লিগার মোটামুটি যে কোনো দলের গেমস এর হিস্ট্রি থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে তারা কিছু হলেই তাদের ডিফল্ট, রিয়াল মাদ্রিদের এগেইনস্টে তাদের ডিফল্ট গেম প্লে হচ্ছে তোমার লো ব্লক। তো তুমি যদি লো ব্লকে এখন ক্রিয়েটিভ উইং ব্যাক কে না রাখো, তাহলে আসলে ইট ডাজন্ট রিয়েলি ক্রিয়েট এনি সেন্স, কারণ ইউ নিড দ্যাট উইং ব্যাক টু ড্র্যাগ অ্যাট লিস্ট ওয়ান প্লেয়ার আউট। তোমার লো ব্লকে 8জন প্লেয়ার ডিফেন্ড করছে, রাইট? তো 8জন প্লেয়ারের মধ্য থেকে তুমি যখন সে লুকাস ভাস্কেজ, ভালভার্দে এবং কামাভিঙ্গাকে দিয়ে তুমি একটা পুরা মনে করো রাইট সাইডের অ্যাটাক শুরু করলা, ইউ ওয়ান্ট লুকাস ভাস্কেজ টু টেক অন অ্যাট লিস্ট ওয়ান ডিফেন্ডার অ্যাওয়ে and Kamavinga to take on 2 defenders away, so that Valverde can have a one-on-one to create an opportunity, a progressive pass ball. On the flip side, এটা আসলে মেন্ডি থেকে এক্সপেকটেশন নাই আমার। I'm just gonna go ahead and say it. তো মেন্ডি থেকে যেহেতু এক্সপেকটেশন নাই, যদি লো ব্লকে খেলা হয়, দিস ইজ সামথিং লুকাস ভাস্কেজ ক্যান ডু। আর যদি তোমার আলমেরিয়া একটু এক্সপ্রেসিভ ফুটবল খেলে, একটু তোমার সেন্সিটিভ না, একটু মনে করো ইন্টেলিজেন্ট ফুটবল খেলে, দে আর গোনা বি মুভিং দ্য বল অ্যারাউন্ড, দেয়ার ইজ প্লেন্টি অফ ইন্টারঅ্যাকশনস, নট আ প্যাসিভ ফুটবল, অ্যান অ্যাক্টিভ ফুটবল, তাহলে তোমার চুয়ামেনি ইজ আওয়ার এস ইন দ্য হোল যাকে বলে। তোমার হি ইজ দ্য ওয়ান হুজ গোনা বি ডিস্ট্রিবিউটিং দ্য বল টু ভিনিসিয়াস জুনিয়র, টু ভালভার্দে, এবং ক্ষেত্র বিশেষে বেনজেমার সাথে যে লিঙ্ক আপটা বললা। And both side you have Cruz and Kamavinga to keep players at bay. দুইজনই প্রেস রেজিস্ট্যান্ট এবং কামাভিঙ্গা যথেষ্ট ফিজিক্যালি অ্যাক্টিভ প্লেয়ার, and I am 200% sure তোমার চুয়ামেনির সাথে ফিজিক্যালিটিতে এই মুহূর্তে আসলে আলমেরিয়ার দলে তেমন কেউ নাই। বাট একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, and
দিস ইজ অল ডিউ রেসপেক্ট টু সেকেন্ডারি ডিভিশন বি, যেটা হচ্ছে দে আর ভেরি ফিজিক্যাল। এটা তোমার মনে করো যে কোনো আসলে লিগ টু আসলে এমনিতেও ফিজিক্যাল হয়, বাট দিস টিমস আর ভেরি ফিজিক্যাল। সো এরকম ফিজিক্যালিটিতে ভরা একটা টিমের এগেইনস্টে ইয়াং টিম নিয়ে খেলাটা বেটার, বাট আই রিয়েলি হোপ দ্যাট নোবডি র্যান্ডমলি গেটস ইনজুর্ড বিকজ অফ দিস ব্রুট অ্যাটাক অন দেম। ইয়েস, এবং আরেকটা জিনিস হচ্ছে তোমার, তুমি আলমেরিয়ার গেম প্লে নিয়ে বললে, আই ওয়াজ লিসেনিং টু দ্য ম্যানেজিং মাদ্রিদ স্কাউটিং রিপোর্ট অফ আলমেরিয়া। সেখানে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে তারা তাদের ডিভিশনে যখন লাইক দে ওয়ান দ্য ডিভিশন অর লাইক প্লেড দ্য প্লে অফস টু গেট ব্যাক ইনটু লা লিগা অর সামথিং, তারা তাদের ডিভিশনে কিন্তু বেশ মানে পজেশন বেসড পাসিং ফুটবল, বেসিক্যালি স্লো বিল্ড আপ, এই টাইপের খেলা খেলি হচ্ছে অভ্যস্ত। সো এই টিমগুলোর কি হয়, তারা যখন ফার্স্ট ডিভিশনে আসে, অবভিয়াসলি অন্যান্য যারা পজিশন বেসড ফুটবলটা ফার্স্ট ডিভিশনে খেলে তাদের লেভেলটা তাদের থেকে অনেক উপরে, সো দে ডোন্ট সি অ্যাজ মাচ অফ দ্য বল, সো তাদের খেলাটা তখন অনেকটা চেঞ্জ করতে হয়। সো এখন এটাও একটা ইন্টারেস্টিং জিনিস হবে যে আসলে কি আলমেরিয়া শুরু থেকে একটা কমপ্লিটলি নিউ অ্যাপ্রোচ নিয়ে খেলা স্টার্ট করে, আর তারা তাদের ট্রু স্টাইলটাতে খেলা শুরু করে এবং দেন দে ট্রাই টু অ্যাডাপ্ট to what Real Madrid does. This will be interesting. So even though like it's the first game, I think there are very interesting aspects to look at, even though it's the first game against a newly promoted side. Of course. All right. Do you want to take some questions? হ্যাঁ, শিওর। আমি আসলে আমার আশেপাশে তোমার কমেন্ট বক্সটা নেই, ইফ ইউ ক্যান ফাইন্ড ওয়ান কোয়েশ্চেন দ্যাট সুটস আস। সো অনেকেই হচ্ছে কোশ্চেন করছে যে ওদ্রিওজোলাকে কেন খেলানো হয় না। সো guys, this is like, these are the questions that we have been trying to do stuff যে আপনারা এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবেন না, like because like you guys watched the UEFA Super Cup, right? UEFA Super Cup এ ওদ্রিওজোলাকে 23 জনের যে স্কোয়াডটা তাকে নিয়ে যাওয়া হয়েছে ফিনল্যান্ডে, তাকে ওই 23 জনের স্কোয়াডেও রাখা হয়নি লাস্ট মোমেন্টে। সো he doesn't have any trust from আনচেলত্তি। সে একদম মানে আর কেউ নেই, মানে ফেডে ভালভার্ডেকেও রাইট ব্যাকে খেলানো যাচ্ছে না, এরকম সিচুয়েশন না হলে ওদ্রিওজোলা খেলবে না। হ্যাভ ইউ ফলোড ওদ্রিওজোলা এট ফিওরেন্তিনা? ওদ্রিওজোলাকে আপনারা প্রি সিজনে দেখেছেন সে কেমন খেলেছে? সো like where is Odriozola coming from all of a sudden? Like why is there a fan base for Odriozola? I don't understand. না, ওদ্রিওজোলা সাপোর্টার বেজের পয়েন্টটা হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, যেহেতু আমাদের ফুল ব্যাকে অপশন গুলা খুব বেশি ভালো নাই, ওয়াই ডোন্ট উই পুট ট্রাস্ট অন ওদ্রিওজোলা? তো এইটা মানে দিস ক্যান বি ওয়ান অফ দ্য রিজনস। বাট তুমি যে কথাটা বললা যে আসলে প্রি সিজনে ওদ্রিওজোলার খেলা খুব বেশি আহামরি ভালো হয়নি, এন্ড ইটস নট লাইক রিয়াল মাদ্রিদ হ্যাড আ লট অফ প্লেয়ার্স টিমস who wanted to buy Odriozola. So Odriozola is stuck with us. তোমার ওদ্রিওজোলাকে আমরা যে দেখবো না এই মৌসুমে, এটা সম্পূর্ণ ভুল কথা। তাকে আমি 3টা ম্যাচ থেকে 7টা ম্যাচের একটা মনে করো তোমাকে একটা রিয়েলিস্টিক লিমিট দিচ্ছি। তুমি 7 নং কত 63 রাইট, 630 মিনিট ফুটবল খেলার। তো এর মধ্যে লাইক উই ক্যান সি হিম লেস দ্যান দ্যাট, বাট উই আর নট গোনা সি মোর দ্যান দ্যাট। 7 ম্যাচ doesn't really mean anything for a fast paced team like Real Madrid. এটা তোমার মনে করো ওই 90 মিনিটের মাথায় সাবস্টিটিউট করিও 600 মিনিট বের করে ফেলানো পসিবল। তোমার আলেকজান্ডার অক্সলেড চেম্বারলেন সকাল বিকাল ইনজুর্ড হয়, হি স্টিল প্লেস 700 মিনিটস ফর লিভারপুল। ইটস লাইক দ্যাট। তোমার ওদ্রিওজোলাকে আমরা এরকম 200-300 মিনিট খেলতে দেখবো, কিন্তু ইটস আমি রিয়েলিস্টিক্যালি and I'm a very big supporter of any young player playing at Real Madrid, but I actually don't have faith in Odriozola myself. দুই-তিন সিজন ধরে দেখেছি, he does not inspire confidence in our fullback. Yeah, fair enough. আরো একটা কমেন্ট এসেছে যে লাইন আপ দেখে মনে হলো বেশি হালকা করে নেওয়া হলো আলমেরিয়াকে। ওয়েল, ইউ গাইজ হ্যাভ টু চুজ। আপনারা কি কালোকে রোটেট করতে দেখতে চান, অথবা লাইক ইফ হি রোটেটস দিস ইজ হাউ দ্য লাইন আপ উইল গোইং টু বি লুক লাইক। সো ইউ গাইজ হ্যাভ টু চুজ। ইউ আইদার ক্যান কমপ্লেন অ্যাবাউট কার্লো নট রোটেটিং, অর ইউ ক্যান কমপ্লেন অ্যাবাউট বেশি হালকা করে নেওয়া হলো কিনা। আমার মনে হয় বেশি হালকা করে নেওয়া হয়েছে। ইয়েস, আমার এখানে একটা পয়েন্ট আছে। তোমার আমরা আলমেরিয়ার কথা বাদ দেই, রোটেটেড স্কোয়াডে তোমার কি মনে হয় না দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রোটেটেড স্কোয়াড উই হ্যাভ সিন? We have the best goal scorer. We have 2 Ballon d'Or nominees, 1 tomar Lev Yashin Trophy nominee in this team. This is not exactly actually 3 Ballon d'Or nominees. Sorry, tomar ami asle Rudiger kotha bhule gechilam. So this is not a team that has that is fully rotated ebong tomar young player derke neya hoyeche. Ekhane tomar we can see players like, for example, Kamavinga goto mousume tar je obostha, he can walk into any first team in any league, any team right now. তাকে যদি if say God forbid Manchester United এর মতো আগুন ধরা ক্লাবও যদি কিনে ফেলে, he's gonna be the captain in that club right now. So like this team looks strong enough to take on Almeria, and
2 বছর পরে যখন আমরা তোমার মনে করো একাধিক প্লেয়ার এই রস্টার থেকে রিটায়ার করবে অথবা দে উইল বি মুভিং অন টু ডিফারেন্ট এরিয়াস, দিস ইজ দ্য টিম উইড লাইক টু সি। হয়তো একটা ভালো ফুলব্যাক দেখতে চাবো, বাট দিস ইজ এসেনশিয়ালি অলমোস্ট দ্য বেস্ট উই ক্যান মেক আউট অফ আওয়ার রোটেটেড টিম। সো টু অ্যান্সার ইন দ্যাট ওয়ে যে আমরা আলমেরিয়াকে হালকা করে দেখছি না বলে উই আর সিইং দিস। হালকা করে দেখলাম আমরা পিটার, ভিনিসিয়াস, টোবায়াস এদেরকে দেখতাম, or even Jesus Vallejo probably, এবং ওদ্রিওজোলা। এবং ইয়েস হালকা অ্যাকচুয়ালি যদি হালকা করে দেখতাম উই উড প্রবাবলি সি ওদ্রিওজোলা স্টার্টিং। কারেক্ট, ইউর অ্যাবসলিউটলি ব্যাং অন দ্যাট ওয়ান। একটা মন্তব্য এসেছে, রিয়াল মাদ্রিদ সিজনের শুরুতে পয়েন্ট হারানোর রিয়াল মাদ্রিদের একটা অভ্যাস আছে এবং এটা এই সিজনের শেষে মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে রিয়ালের এই সিজনের শুরু কেমন হতে পারে, কারণ বার্সা লিগের জন্য বছর ফাইট দিবে। ওয়েল, বার্সা লিগের জন্য ফাইট দিতে গিয়ে প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে ফেলেছে, দ্যাটস দ্যাট। বাট রিয়াল মাদ্রিদ যে শুরুতেই পয়েন্ট হারায় এটা একেবারেই সত্যি। আমরা হচ্ছে দেখা যায় আমাদের কাছে সুযোগ থাকে যে প্রথম 10-12টা ম্যাচ একেবারে লকড ইন, গিভ ইট ইউর অল। 10-12টা ম্যাচে একটা পয়েন্টও যদি আমরা না হারাই তাহলে আমাদের জন্য প্রতি বছরই হচ্ছে লিগ জেতাটা অনেক সহজ হয়, বাট উই মেক দিস ডিফিকাল্ট বাই লুজিং আর্লি পয়েন্টস। গত মৌসুমেও যেটা হয়েছে, আমরা আই থিঙ্ক সেকেন্ড ম্যাচে লেভান্তের সাথে, যে লেভান থেকে পরে আমরা 6টা গোল দিয়েছি বার্নাবুতে এনে, বাট ওই লেভান্তের সাথে জুনিয়র হ্যাট্রিক, ভিনিসিয়াস জুনিয়র হ্যাট্রিক উইথ রোনাল্ডো সি সেলিব্রেশন, বাট ওই লেভান্তের সাথে আমরা আবার পয়েন্ট হারিয়েছি। সো ইয়েস, ইটস ট্রু। এবং আমার মনে হয় that's why Ancelotti has gone with a pretty, like, he could have, as Eric mentioned, he could have gone with a weaker 11, but he has, in certain areas of the 11, he has gone with the strongest possible 11 so that we don't lose those early points. টিমের কোরটা স্ট্রং, এই টিম গোল করবে। তোমার এই টিম মানে এই টিমকে গোল না করানোর পিছনে, লাইক রাইট নাও বেনজেমার অলমোস্ট প্রতি শটে গোল হচ্ছে। সো এই টিমে আসলে টার্গেট যদি কিছু না হয়, দেন দেয়ারস গোনা বি পাস দ্য বল টু বেনজেমা ইনসাইড দ্য বক্স। এই পলিসিতে হচ্ছে টিম খেলতে পারবে। বাট তোমার পয়েন্ট হারানোর অভ্যাস, দিস ইজ সামথিং অ্যাকচুয়ালি ট্রু। আমার মনে হচ্ছে না আলমেরিয়ার সাথে আমরা পয়েন্ট হারাবো, বাট উই নিড টু ensure that we play our game for the first 70 minutes essentially. Like একজন প্রশ্ন করেছেন, is it possible to play 3-5-3 at times with this 11? You can. Well, why not? Well, why not? I don't think you can, because you have to have 11 outfield players for that apart from the goalkeeper. না, তো কোর্তোয়াকে মনে করো তিনজনের একজন ধরে নিয়ে, okay, yeah. So I think you either mean 3-4-3 or 3-5-2. I don't know which one you meant, but no, you can't play 3-5-3. But 3-5-2 যদি হয়, Mehdi, I'm gonna be honest, I don't want to see, because we don't have, while we have a good set of midfielder, they have their own roles. তুমি মনে করো একই সাথে এতজন সেন্ট্রাল মিডফিল্ডারকে বসিয়ে দিয়ে ইটস অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সিচুয়েশন হয়ে যেতে পারে। ইয়েস, এন্ড অলসো এটা আরো কেন পসিবল না, যেমন হচ্ছে তোমার রাইট সাইডে তুমি রাইট উইং ব্যাকের কথা যদি চিন্তা করো, এখন রাইট উইং ব্যাক হিসেবে ফেডে ভালভার্দেও খেলতে পারবে, লুকাস ভাস্কেজও খেলতে পারবে, বাট ইফ ইউ হ্যাভ টু প্লে 3 at the back, you have to have Nacho, Rudiger and Mendy as the 3 defenders, right? So এই তিনজন যদি ডিফেন্ডার হিসেবে খেলে, লেফট উইং ব্যাক হিসেবে খেলার তো কেউ নেই। ক্রুজ তো, লাইক ক্রুসিল will obviously not play as the left wing back, Vinicius will not play as the left wing back, or Chouameni will not play as the left wing back. So no, with this 11 I don't think it's possible. All right, any other good questions? I think that's something good. এখানে লাইক আপনারা হয়তো অনেকে নতুন দর্শক, আমরা বিফোর দ্য স্টর্মে ট্রান্সফার, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ইত্যাদি নিয়ে আসলে খুব একটা কথা বলি না। আমরা বিফোর দ্য স্টর্মে চেষ্টা করি যতটা সম্ভব যেই ম্যাচের বিফোর দ্য স্টর্ম সেটা নিয়ে কথা বলতেছে। অনেকে ট্রান্সফার এবং এই ম্যাচ ছাড়া অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন করছেন। উইল আনফরচুনেটলি নট বি এন্টারটেইনিং এনি অফ দোজ, but this is a positive comment. Thank you. Yeah, let's have a faith in Carlo and go for it, because sooner or later we have to face such decisions more often when Real will have to play 60 matches in a season. Exactly. এবং কার্লো আনচেলত্তি এটা গতকাল নিজেই হচ্ছে অ্যাড্রেস করেছেন প্রেস কনফারেন্সে যে দিস ইজ এ লং সিজন। তিনি বলেছেন যে বিশ্বকাপের আগের সময়টা নিয়ে তার আসলে খুব তেমন একটা চিন্তা নেই, কারণ লাইক there is not really that many games. The larger chunk of games is actually after the World Cup. So বিশ্বকাপের আগে মোটামুটি স্কেডিউলটা নরমালি, সো তিনি বলেছেন যে দ্যাট উইল বি ম্যানেজেবল, বাট হি ইজ কনসার্ন যে বিশ্বকাপের পর কি হবে এবং বিশ্বকাপের পরে প্লেয়ারদের ফ্যাটিক কিভাবে ম্যানেজ করা হবে। সো ইয়েস, উই হ্যাভ টু, লাইক দ্য কোচ দ্যাট জাস্ট ওয়ান ইউ দ্য চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড দ্য লিগ টাইটেল অ্যান্ড দ্য সুপার কাপ, ইউ হ্যাভ টু পুট ফেথ ইন হিম
like either ways you just have to. Okay, Mehdi, তোমার Yeah. big man কে Okay, আজকের ম্যাচে? so let's. Oh, but no hot takes today. Give me your hot Oh take yes, first. of course. Oh, fine. Valid point. আচ্ছা, first your hot take. I actually need 20 seconds on this. Okay, my hot take is, having said so many things about Odriozola, he actually comes off the bench. Is he on the bench? Let me actually see. Or is he on the bench? Modric. I see Yeah, Odriozola, number he's on the 16. bench. So he comes off the bench at some point. That's my hot take. আচ্ছা, আমার হট টেক হচ্ছে তোমার ওদ্রিওজেলাকে নিয়ে নয়, আমার হট টেক হচ্ছে this lineup in a season that's gonna be having a lot of injuries. This lineup is gonna be our best hope in a lot of crunch UCL games. So we should actually start appreciating this lineup and see how it plays. Okay, fair enough. Okay, my big man you asked. আমার big man আমি আজকে বলবো আজকের ম্যাচে ভিনিসিয়াস বেনজেমা কোর্তোয়া বলা যাবে না, আজকে ওরকম ম্যাচ। সো আউট অফ দি আদার্স আই উইল সে we are probably in for a night of Camavinga greatness, so I will say Eduardo Camavinga. What about you? আমি তোমার মনে করো ওই ট্রিওটার দিকে চলে যাচ্ছি, তোমার কামাভিঙ্গা, ভাস্কেজ এবং ভালভার্দে। একটু আগে যে কথাটা বললাম, যে হট টেকটা বললাম, এটার সাথে সম্পর্কযুক্ত। if this is our midfield for the hard end of the season, to the business end of the season, তাহলে we want them to not fire, but we want them to be able to provide. All right. But on that note, just before we end this, গত 2 মৌসুমে রিয়াল মাদ্রিদের রাইট সাইডের অবস্থা খারাপ ছিল, এটা তোমার আমরা হাজার বার বলেছি পডকাস্টে। এই মৌসুমে খুব সিজনে বড় চেঞ্জ আসেনি সত্যি কথা বলতে, বাট এই নতুন প্লেয়ার ইউটিলাইজেশন, দিস গিভস মি হোপ, দিস গিভস মি আ লট অফ হোপ দিস সিজন। ফেয়ার এনাফ, সেম হিয়ার এরিক, থ্যাংক ইউ। দর্শক অনেক বড় সংখ্যায় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যারা, তাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সাথে পরবর্তী ম্যাচের বিফোর দ্য স্টর্মে আবারও দেখা হবে, এবং এই ম্যাচের ভেন্টিং মেশিন মাদ্রিদ বেতার প্রাইমের দর্শকদের জন্য ম্যাচের 24 ঘন্টার মধ্যে হচ্ছে মাদ্রিদ বেতার প্রাইম গ্রুপে চলে যাবে। সবাইকে ধন্যবাদ। এরিক, তোমাকেও ধন্যবাদ। এভরিওয়ান টেক কেয়ার।